আমাদের জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ এটা একটা ছোট সংগঠন। তো আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশে যে সময় একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি কঠিন ছিল, যে সময় মানে এরকম একটা পরিস্থিতি ছিল যে একজন আরেকজনের মুখের দিকে তাকালেই ফতোয়া আসতো যে তোমার তো সমস্যা হয়ে গিয়েছে, তুমি মুখের দিকে তাকিয়েছ। আমি আমার অনেক বক্তৃতায় বলি যে আমি যে আকীদা লালন করি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমি আকীদাগত দিক থেকে আশআরী মাতুরিদি, আমি ফিকহের দিক থেকে হানাফি, আমি মাসলাকগত দিক থেকে দেওবন্দি। আমি যতটুকু পড়েছি আমাদের আশআরী মাতুরিদি আকীদা আমি যতটুকু পড়েছি, আল্লাহ তাআলা আমাকে এই তৌফিক দিয়েছেন। আমি আমাদের আকীদার ইমাম মাতুরিদি রাহিমাহুল্লাহর মাকবারা জিয়ারত করে এসেছি। ইমাম মাতুরিদি রাহিমাহুল্লাহ, ইমাম আশআরী রাহিমাহুল্লাহ, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ, ওনাদের সিলসিলা ধরে ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ, ওনাদের সিলসিলা ধরে আমাদের আকাবিরে দেওবন্দ যারা আছেন এবং বর্তমান পৃথিবীতে যারা কাজ করছেন তাদের ভিতরে অন্যতম আমাদের উস্তাদ আল্লামা ইলিয়াস গুম্মান হাফিজুল্লাহ এসেছেন। আমি যতটুকু জানি যে আমাদের আকীদাটাও এরকম নয়, আমাদের ফিকটাও এরকম নয় যে ইসলামের বৃহত্তর কোনো স্বার্থে ভিন্ন ঘরানার কারোর সাথে বসলেই, কারোর সাথে কষা বসলেই, কারোর সাথে মঞ্চ শেয়ার করলেই আমাদের আকীদা চলে যাবে, ফিক চলে যাবে। যদি আমাদের আকীদা এরকম, আমাদের চট্টগ্রাম বেরলভীদের অবস্থা দেখেছেন। আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই যখন বাংলাদেশে এসেছিলেন 5 বছর পর, তিনি সব আলেমদের সাথে একটু মত বিনিময় করেছিলেন। ওখানে এরাও আসছে, তারপর যাওয়ার পর তওবা করা লাগছে, একজন তো কালেমাও পড়া লাগছে। তো আমরা যদি এরকম মনে করি যে আমাদের আকীদা বিশ্বাস এরকম না, উলামায়ে দেওবন্দের মাসলাক যেটা মাওলানা শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ বলেছেন, তারপর দারুল দেওবন্দের দীর্ঘদিনের মুহতামিম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ বলেছেন, মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ দারুল দেওবন্দের শতসালা সম্মেলনে যে ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যের তার আত্মজীবনীতে এসেছে কারওয়ানে জিন্দেগির 10ম খণ্ডে সম্ভবত। সেখানে দারুল দেওবন্দ কি, দেওবন্দের চিন্তা কি, এগুলো আমি হযরতের সামনে বলতে চাচ্ছি না। এখানে মূল কথা দিলে দর্দমান, জিক্রে আরজুমান, জবান হুসমান, এটা হলো উলামায়ে দেওবন্দের বৈশিষ্ট্য। এবং মাওলানা শাব্বির আহমদ উসমানী শেখুল ইসলাম তিনি বলেছেন, বর্রে সগীরকে হার আচ্ছি উসলুব, পৃথিবীর যত উত্তম আদর্শ, উত্তম কাজ, উত্তম যা কিছু, উত্তম চিন্তা সব দেওবন্দের। তো আমাদের দারুল দেওবন্দের প্রতিষ্ঠার আকপরের যে পৃথিবীর প্রেক্ষাপট, তো 1947-এর পরে দেশ বিভক্ত হলো, মুসলমানদের জন্য পাকিস্তান, হিন্দুদের জন্য হিন্দুস্তান, 71-এ আমরা বাংলাদেশ পেলাম। তো আমাদের বাংলাদেশ হওয়ার পর পাকিস্তানে আলেমরা প্রভাবের জায়গায় আছেন। মাওলানা ফজলুর রহমান সাহেবের কথা আমরা জানি, শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী সাহেবের কথা আমরা জানি, আমাদের মুতাকাল্লিমে ইসলাম ইলিয়াস গুম্মান সাহেবের কথা আমরা জানি, মুফতি মাওলানা ফজলুর রহমান সাহেবের পিতা মুফতি মাহমুদ সাহেবের কথা আমরা জানি, মুফতি আজম মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহর কথা জানি, শেখুল ইসলাম শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহর কথা জানি, আল্লামা ইউসুফ বিন নুর রাহিমাহুল্লাহর কথা জানি। ওনারা সবাই প্রভাবের জায়গায় ছিলেন, আছেন। আমাদের বাংলাদেশে আমরা রাজনৈতিকভাবে প্রভাবের জায়গায় কেন যেতে পারিনি? কারণ সবচেয়ে বড় যেটা কারণ, এটা হলো আমাদের 72-এর সংবিধান অত্যন্ত চতুরতার সাথে দেশ বিভক্তির পর পাকিস্তান থেকে যখন আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এই স্লোগানকে সামনে রেখে আমাদের বাংলাদেশ স্বাধীন হলো। কিন্তু এরপরই এই ভারতে বসে আমাদের যে সংবিধান লেখা হয়েছে 72-এর সংবিধান, সেই সংবিধানে কাঠামোগত ইসলাম বিদ্বেষ ঢুকিয়ে সেখানে ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং গণতন্ত্রকে প্রবেশ করিয়ে আমাদের বাংলাদেশে রাজনৈতিক ইসলামপন্থাকে দুর্বল করে আমার বড় ভাই মুফতি সাঈদ আহমদ এবং আমার বন্ধু মাওলানা আইনুল হক কাসিমি হাফিজুল্লাহ যে আলোচনা আপনাদের সামনে করেছেন, আমি এজন্য সেটা বারবার বলছি না যে এই ইসলামপন্থাকে বাংলাদেশে রাজনৈতিকভাবে শক্তির জায়গায় না নিয়ে আমাদের ইসলামপন্থাকে তারা ওই যে ধর্মনিরপেক্ষরা যেভাবে বলে সেকুলারিজমরা শুধু মাদ্রাসায় রাখেন, শুধু মসজিদে রাখেন, শুধু খানকায় রাখেন, এই 72-এর সংবিধান দিয়ে আমাদের দেশে ইসলামপন্থাকে রাজনৈতিক জায়গা থেকে দুর্বল করে দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলার একটা খাস রহমত, সারা দুনিয়ায় ইসলামের উত্থান হচ্ছে। বাংলাদেশে জুলাই 24-এর জুলাইয়ের যে অভ্যুত্থান হয়েছে সেটা আমাদের জন্য একটা রহমত হয়ে এসেছে। 1947-এ পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের আলেমদের সামনে সুযোগ এসেছিল রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নয়, এ কায়দার মোহাম্মদ আলী জিন্নাহ, তার কারণে এটা হয়নি। তারপরে 1947-এর পরে এখন আরেকটা সুযোগ আসছে 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর। আমাদের সাইদ সাহেব যে বিষয়ে আলোচনা করেছেন এটাই বলে আমি শেষ করছি যে আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য সেকুলারিজমকে সরানো।
আমাদের লক্ষ্য কি? সমাজতন্ত্রকে সরানো। আমাদের লক্ষ্য কি? আব্রাহাম লিঙ্কনের আদর্শকে ছড়ানো। আমাদের লক্ষ্য কি? বাঙালি জাতীয়তাবাদকে সরানো। সরিয়ে সেখানে কাকে আনা? ইসলামকে আনা। কারণ ইসলামকে যদি আপনি আনতে চান, তাহলে আপনি যখন ইসলামের বিপরীত কোনো আদর্শের সাথে লড়াই করবেন, ইসলামের বিপরীত কোনো শক্তির সাথে লড়াই করবেন, তখন যারা তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী, তারা যার যার মাসলাক, যার যার আকীদা, যার যার বিশ্বাস আপন জায়গায় রেখে অন্তত রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠা করার এই সংগ্রামে আমরা সবাই মিলে কাজ করব। এটাই হলো উম্মার ঐক্য, এবং এটাই সালাফে সালেহিনের এত বেশি রেফারেন্স আমি দিতে পারবো, এখানে সময় নেই। সাইদ সাহেব কিছু বলেছেন। তো আমাদের এই প্রোগ্রাম আমরা যখন সিদ্ধান্ত নেই, তখন সিদ্ধান্ত ছিল আমাদের প্রোগ্রাম হবে ওয়াহদাতে উম্মা। তারপর আমাদের শেখ মুতাকাল্লিমে ইসলাম আল্লামা ইলিয়াস গুম্মান হাফিজাল্লাহর সাথে আমি মাশওয়ারা করলাম। হুজুর বললেন যে এই অনুমানে হতে পারে ইমামে আজম কনফারেন্স। তো আমরাও সিদ্ধান্ত নিয়েছি, হজরতের সিদ্ধান্তই, কিন্তু আল্লাহর কি ফয়সালা, কিছুদিনের মধ্যেই আমাদের জাতীয় উলামা শাখা ইম্মা পরিষদ বাংলাদেশে যে ঐক্যের একটা বীজ তৈরি করেছে। যে বাংলাদেশে আপনি আবদুল্লাহ ভাইয়ের সাথে আমার খাতির আছে, আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইয়ের সাথে, তার সাথে আমরা একসাথে কাজ করেছি শিক্ষা সিলেবাস নিয়ে, আমরা একসাথে কাজ করেছি এই আপনার মার্চ ফর গাজা নিয়ে, আমরা একসাথে এখনও কাজ করছি। যে কিছুদিন আগে পাঠ্যপুস্তকে যে গানের প্রজ্ঞাপন, বিভিন্ন স্কুলে গানের প্রজ্ঞাপন নিয়ে আসলো, এটা নিয়ে আমরা একসাথে কাজ করেছি। তো উনিও হানাফি হয়ে যায় নাই, আমিও সালাফি হয়ে যাই নাই। আমাদের তানজিমুল উম্মার চেয়ারম্যান সাহেব আসছেন, উনিও বক্তব্য রাখবেন, ওনাদের সাথে আমরা কাজ করছি ইসলামের বৃহত্তর স্বার্থে। তো আমাদের বাংলাদেশে আমরা গাজাকে নিয়ে মার্চ ফর গাজা করেছি বিশাল করে। আমরা কিন্তু মিনি গাজা হব কিছুদিনের মধ্যে, কারণ আমাদের চারপাশে ইন্ডিয়া নামক একটা ইসরায়েল রাষ্ট্র আছে, যারা পৃথিবীর সব কিছু সহ্য করে, কিন্তু বাংলাদেশের ইসলামপন্থা শক্তিশালী হোক এটা ভারত কখনো সহ্য করতে পারে না। এই জন্য তারা চায় নানা ছলে বলে করে কৌশলে বাংলাদেশে ইসলামপন্থাকে দুর্বল করে রাখবে। ইনশাআল্লাহ 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা হাতে হাত রেখেছি, আমাদের আকীদা আপন জায়গায় থাকবে, আমাদের বিশ্বাস আপন জায়গায় থাকবে। আমরা সেকুলারিজমকে পরাজিত করেছি, ভারতের দালালদেরকে পরাজিত করেছি, নব্য কোনো ইসলাম বিদ্বেষী শরিয়া অবিশ্বাসী আর কেউ হাতে রাষ্ট্রকে বরকা দেব না। এবার ইসলামপন্থাকে আমরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নেব ইনশাআল্লাহ। তো আমাদের আল্লামা নুরুল হুদা ফয়েজী রাহিমাহুল্লাহ তিনি ইন্তেকাল করলেন। এই ঐক্যের বীজ জাতীয় উলামা শাখা ইম্মা পরিষদ 2023 সালের হুরমতে আকসা কনফারেন্স থেকে শুরু করেছে, আজ পর্যন্ত অব্যাহত আছে। বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ইসলামকে ক্ষমতায় না নেওয়া পর্যন্ত আমাদের মিশন অব্যাহত থাকবে। যদি আমরা না পারি, আমাদের সন্তানরা একদিন এই দেশে কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। তো হুজুরের ইন্তেকালের কারণে আমি উস্তাদজিকে ওই দিনও বলেছি যে যেহেতু আমাদের মুরব্বী, আমি বলতাম উনি একজন বাদশাহ। আল্লামা নুরুল হুদা ফয়েজুর রহমান, তার কথা, তার হাঁটা, তার বসা, তার খাওয়া, তার চালচলন, মনে হতো তিনি রাজপুত্র, কোনো বিশাল সাম্রাজ্যের বাদশার একজন ছেলে। এরকম একজন মহান উম্মা প্রেমিক আলেমকে আমরা হারিয়েছি। এই ক্ষতিপূরণ জাতীয় উলামা শাখা ইম্মা পরিষদের হবে না।